السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম শাইখ আসসালাম আম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ আমার এক বন্ধুর কোথা থেকে? বাসা, কোথা ক্লোজ থেকে? ফ্রেন্ড, ঢাকা থেকে। হুম। তো ওনার সাথে ওনার বাসায় যাই মাঝে মধ্যে আমি। তো ওনার কাছে আমি শুনলাম উনি ওনার মা মারা যাওয়ার আগে, সরি, ওনার নানা মারা যাওয়ার আগে ওনার মা মারা যায়। এখন উনি আমাদের কাছ থেকে গিয়ে বাংলাদেশে আইন মোতাবেক উনি কিছু সম্পত্তি পায়। উনি কি হুম। করছে, ওই সম্পত্তি নিয়ে আসছে। হুম। এখন ওনাকে আমি, এগুলো নিতে পারবেন না এভাবে, আপনাকে যদি আপনার নানা ওসিয়ত করে যায় তাহলে আপনি নিতে পারবেন। তো উনি হুম। বলছে আমার তখন সেরকম জ্ঞান ছিল না, হয়তোবা, হুম। নয়তো হুম। এই সম্পর্কে এখন ওনার এই কাজটাকে ঠিক হয়েছে? আর না, ওনার এই কাজ এরকম কুফরি হবে নাকি? না, ওনাকে আমি কিভাবে কুফরি বুঝতে হবে না। সে সে তো আর আল্লাহর আইনকে অস্বীকার করেনি, কুফরি হবে না। কুফরি হবে না, কিন্তু যে নিজের ভাগ বসিয়েছে আইনের আশ্রয় নিয়ে, এই আইন ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা বোঝা গেছে? ইসলাম বিরোধী। সে আইন লেখা উচিত ছিল যে ওসিয়তের মাধ্যমে দেবে। কোন কোন আলেমার ওসিয়তকে এখানে ফরজ করেছেন। জি। নাতিদের জন্য যদি তাদের বাবা মা মারা যায়, সেজন্য ভাগ থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে ওসিয়তকে ফরজ বলেছেন অনেক ওলামারা। এতটা যদি সরকার বাধ্য করতো যে ওসিয়ত করা ফরজ, তাহলে তো ঠিক ছিল। কিন্তু তাদেরও দিনের জ্ঞান না থাকার কারণে, যারা এসব সংবিধান লিখেছে, তাদের দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে, তারপরে দিন সম্পর্কে তারা বেপরোয়া হওয়ার কারণে এগুলো করেছে। ইসলাম বিরোধী তারা আইন তৈরি করেছে। আল্লাহ হেদায়ত দান করে যারা বেঁচে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে আফদা ইলা মা কাদ্দামা, যা করেছে তা পেয়ে গেছে। জি। তো কথা হচ্ছে যে এটা জায়েজ নয়, নাজায়েজ কাজ, হারাম কাজ, তবে কুফরি নয়। কিন্তু তার উচিত হবে, যারা আরো অন্যান্য ওয়ারেসিন, যাদের হক ছিল, মামাদের হক, খালাদের হক, বা চাচাদের হক, ফুফুদের হক, তাদেরকে বলবে যে এটা আসলে আমার ন্যায্য অধিকার নয়। তবে আপনারা যদি আমাকে দিয়ে দেন, বা নিয়ে নিয়েছি, যদি আপনারা মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, তাহলে ঠিক আছে। আর না হলে আমি ফিরিয়ে দেবো। জি। বারাকাল্লাহ।